ঘিরে ফেলেছে, চতুর্দিক থেকে ঘিরে রেখেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এয়ারপোর্ট থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সশস্ত্র বাহিনী ঘিরে রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেন কোনোভাবে রাত্রে পালাতে না পারে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? বাংলাদেশে এই মুহূর্তে চলতেছে যে কে কাকে ঘিরে ফেলছে, অমুক তমুককে ঘিরে ফেলছে, অমুক তমুক যেন পালাইতে না পারে। অথচ আমরা বাংলাদেশের জনগণ আমরাই জানি না যে প্রধান উপদেষ্টার যমুনা ঘিরে ফেলছে নাকি ঘিরে ফেলে নাই। ওরা জানে, ওরা ও দেশ থেকে বৈশা বৈশা ওরা মিডিয়াতে প্রচার করে কে কাকে ঘিরে রেখেছে। অনাহারে অনাদরে ঢালাওভাবে প্রচার করতেছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশের রাজনীতির যখন দুরবস্থা, জগা খিচুড়ি অবস্থা, তখন পাশের দেশের মিডিয়াগুলো প্রচার করতেছে এইভাবে ঘিরে ফেলেছে। প্রধান উপদেষ্টার বাসভবন সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘিরে রেখেছে সশস্ত্র বাহিনী। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশের অবস্থা। আমরা যখন জগা খিচুড়ির মধ্যে ডুইবা রয়েছি, তখন পাশের দেশের মানুষগুলা সুযোগ নিচ্ছে। পাশের দেশের মানুষগুলা মিডিয়াতে প্রচার করতেছে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন নাকি ঘিরে রাখছে সেনাবাহিনী সহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। আসলে তাদেরকে আমরাই সুযোগ করে দিছি বলার জন্য, হাসার জন্য। তারা এখন হাসতেছে, তারা এখন নানা ধরনের কথাবার্তা বলতেছে। এটার জন্য দায়ী আমরা, যেই মানুষটা বাংলাদেশটাকে খাদের কিনারা থেকে উঠায় আনার চেষ্টা করতেছে, যেই মানুষটা যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আসার আলো জাগাইতেছে। আমরা তার মর্ম বুঝলাম না। তাকে খেদানোর জন্য, তাকে আমরা ক্ষমতা থেকে নামানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছি, বিভিন্ন ধরনের পায়তারা করতেছি। অবশেষে আমরা আধা পাগল বাঙালি জাতি সফল। এই মানুষটা সরে যেতে চাচ্ছে, এই মানুষটা আর কোনোভাবে থাকতে চাইতেছে না তার প্রধান উপদেষ্টার পদে। একটা মানুষ কতটুকু দুঃখ পাইলে, একটা মানুষ কতটুকু কষ্ট পাইলে এই কথা বলতে পারে যে আপনারা আমাকে নিয়ে আসছেন কাজ করার জন্য, বাংলাদেশের মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি যেহেতু এই কাজগুলো করতে পারতেছি না, তাহলে আমার থাকার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে 48 ঘন্টার মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন সূত্রে এটাও জানা যাচ্ছে শনিবার রাত 8টার পরে রাষ্ট্রপতির কাছে উনি ওনার পদত্যাগপত্র জমা দিতে পারেন।